আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে শুরু করতে যাচ্ছি তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ে হচ্ছে তোমাদের দুইটা পার্ট, একটা সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে ডিজিটাল ডিভাইস। তৃতীয় অধ্যায় থেকে দুইটা প্রশ্ন থাকে, একটা সংখ্যা পদ্ধতি থেকে এবং দ্বিতীয় নাম্বারটা হচ্ছে ডিজিটাল ডিভাইস থেকে। তো আমরা আজকে শুরু করব সংখ্যা পদ্ধতি। এখান থেকে একটা মাস্ট থাকবে এই প্রশ্ন। তো একটা ছোট প্রশ্ন এমন প্রায়ই আসে যে সংখ্যা পদ্ধতি কি। তো সংখ্যা পদ্ধতি কি এটা যদি এক কথায় বলি, সেটা হচ্ছে কোনো সংখ্যাকে লেখা বা প্রকাশ করার পদ্ধতিকেই সংখ্যা পদ্ধতি বলে। আবারও বলি যে কোনো সংখ্যাকে লেখা বা প্রকাশ করার পদ্ধতিকেই সংখ্যা পদ্ধতি বলে। এখন আসি প্রকারভেদে। সভ্যতার একদম শুরু থেকে এখন পর্যন্ত যতগুলা সংখ্যা পদ্ধতি আবিষ্কৃত হয়েছে, ওই সংখ্যা পদ্ধতিকে দুইটা ভাগে ভাগ করা যায়। এক নাম্বারটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতি, আরেকটা হচ্ছে নন পজিশনাল। একটা হলো পজিশনাল সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো পজিশনাল সংখ্যা পদ্ধতি কি? সহজ করে বলি যে কোনো সংখ্যার যে সকল সংখ্যা পদ্ধতির স্থানীয় মান আছে সেগুলোকে হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। ধরো আমি এখানে একটা সংখ্যা লিখি, এখানে কত আছে? 111। আমরা দেখি বুঝতে পারছি এটা হচ্ছে 111 আছে। তা আমরা ছোটবেলায় শিখেছিলাম এটা হচ্ছে একক, এটা দশক এবং এটা হচ্ছে শতক, তাই না? এখন এটা দিয়ে আমি কি বুঝতে পারতেছি যে এখানে শুধু এক আছে, এটার মান শুধুমাত্র হচ্ছে এক। আর এটার মান কত? দশক, মানে বুঝতে পারছি এটার মান হচ্ছে 10। আর এটা হচ্ছে শতক, মানে এখানে আছে হচ্ছে 100, তাই না? এখন আমি এটা মুছে যদি আমি এখানে নিয়ে আসি, তাহলে ঘটনাটা কি হবে? তাহলে এটা স্থানের মান যদি আমি জায়গা যদি চেঞ্জ করে ফেলি, তাহলে এটার মান কত হবে? একক, দশক, শতক, এটা হবে 100। আর একক, দশক, এটা 100 একটু আগে যেটা 100 ছিল, এখন এটার মান হচ্ছে দশক, মানে 10। আর একটু আগে যেটার মান দশক ছিল, মানে 10 ছিল, এটার মান এখন হয়ে যাবে একক, তাই না? অর্থাৎ আমি যখন এই একের স্থানটা পরিবর্তন করে ফেলেছি, তখন এটার মানেরও পরিবর্তন হয়ে গেছে। তার মানে যে সকল সংখ্যার স্থানীয় মান পরিবর্তনের সাথে সাথে এর মান পরিবর্তন হয়, স্থান পরিবর্তন করার সাথে সাথে যে সকল সংখ্যার মানেরও পরিবর্তন হয়, এগুলোকে হচ্ছে বলে পজিশনাল সংখ্যা পদ্ধতি। ঠিক আছে, এখন আসি হচ্ছে নন পজিশনাল সংখ্যার। এখানে ধরো আমরা হচ্ছে একটা রোমান সংখ্যা লিখলাম 5, এটা আছে হচ্ছে এককের ঘরে, তাই না? 5-এর আগে আমি যদি একটা 1 দিয়ে দিই, তাহলে এখন 5-এর অবস্থান কি হলো? দশক, এটা হবে হচ্ছে একক। কিন্তু আসলে কি চেঞ্জ হচ্ছে 5-এর মান? 5কে তো আমরা এখানে 5ই বলতেছি। 5 আর 1 6, এটাকে আমরা 6 বলি। রোমান সংখ্যা, এটাকে আমরা 6 বলি না? এই জায়গার পরিবর্তন হলো 5-এর, কিন্তু 5-এর মানের কোনো পরিবর্তন হচ্ছে না। এখন আমরা এটাকে 5ই বলতেছি। 5 আর 1 হচ্ছে 6।
এরপরে যদি আমরা আরেকটা 1 দিয়ে দিই তাহলে কি 5-এর মানের পরিবর্তন হলো? 5 হওয়ার কথা এখন শতক, কিন্তু আসলে কি শতক হয়েছে? এখানে এটাকে আমরা কি বলি? 7, 5, 6, 7, 7 বলি। তার মানে এই 5-এর অবস্থার পরিবর্তন হচ্ছে, কিন্তু 5-এর যে নিজস্ব একটা মান, ওই মানের কোনো পরিবর্তন হচ্ছে না, এই মানটা ঠিকই থাকতেছে। এর মানে হলো যে সকল সংখ্যা পদ্ধতির অবস্থানের পরিবর্তনের ফলে এর নিজস্ব মানের কোনো পরিবর্তন হয় না, সেগুলোকে বলা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এই রোমান সংখ্যা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এই নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বর্তমানে তেমন একটা ব্যবহার হয় না আসলে। পজিশনাল সংখ্যা পদ্ধতিকে মোটামুটি 4 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে দশমিক, বা ডেসিমেল, ডেসিমেল আর দশমিক একই কথা, অনেকে দশমিক চিনে ডেসিমেল চিনে না, ডেসিমেল আর দশমিক একই জিনিস। এরপরে হচ্ছে বাইনারি, তারপরে অক্টাল, আরেকটা হচ্ছে হেক্সাডেসিমেল। তো আমরা প্রথমে দেখি দশমিক কি। দশমিক সংখ্যা পদ্ধতিতে 10টা অঙ্ক থাকে মোট। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। 0 থেকে 9 পর্যন্ত 10টা সংখ্যা হয়। দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টা সংখ্যা হয়। তো দশমিকের সংখ্যা কয়টা? 10টা। 0 থেকে 9 পর্যন্ত এই 10টা মৌলিক সংখ্যা থাকে হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতিতে। এর মানে কি 9-এর পরে আমরা আর কিছু লিখি না, লিখতে পারি না? অবশ্যই পারি। মানে মৌলিক সংখ্যা থাকে 0 থেকে 9 পর্যন্ত, আর বাকি সংখ্যাগুলো আমরা এই 0 থেকে 9 পর্যন্তই সংখ্যা দিয়ে হচ্ছে বানিয়ে থাকি। এই 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাকে বলে হচ্ছে মৌলিক সংখ্যা। এর বাইরে আসলে কোনো সংখ্যা নাই। দেখো একটু চিন্তা করে দেখো তো, 0 থেকে 9-এর বাইরে কি আর কোনো সংখ্যা আছে? 0 থেকে 9-এর পরে আমরা যদি কোনো সংখ্যা লিখতে চাই তাহলে আমরা কিভাবে লিখি? এই প্রথমটাকে দ্বিতীয়টা দিয়ে আবার করি, মানে 0, 1 না লিখে 0, 1 যদি আমরা লিখি এটার মান 1ই হলো। সেজন্য এই 1কে 0 দিয়ে, 1কে 2 দিয়ে, 1কে 3 দিয়ে আমরা লিখি। তাহলে 0কে 1, 9-এর পরে আমরা কত লিখি? 10, 1 দিয়ে 0কে, আবার 1 দিয়ে 1কে, 11, 1 দিয়ে 2কে, 1 দিয়ে 3কে, 1 দিয়ে 7কে, এরকম করতে করতে 1 দিয়ে 9কে আমরা লিখি, 9 পর্যন্ত, 1, 9, 19। 19-এর পরে কি হয়? আর কোনো সংখ্যা কি আছে? তাহলে কি আমরা কোনো লেখা লিখি না, সংখ্যা লিখি না? তারপরে কি করি? 9 যখন শেষ তখন আমরা 1 দিয়ে যেহেতু সবগুলাকে আমরা লিখে ফেলি, এরপরে আসি 2-তে। 2 দিয়ে আবার 0কে, 2 দিয়ে 1কে, 2 দিয়ে 2কে, 2 দিয়ে 3কে, 2 দিয়ে 4কে, এভাবে আবার রিপ্লেস করি। তার মানে 19-এর পরে আমরা কি আসি? 2 দিয়ে 0কে আবার লিখি, 20, 2 দিয়ে 1কে, 21, 2 দিয়ে 2কে, 22, 23, এরকম করতে 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 এরপরে 2 দিয়ে আমরা 9কে যখন লিখি তার মানে সংখ্যা শেষ, আবার প্রথম থেকে শুরু হয়। কি দিয়ে? 3 দিয়ে, 3 দিয়ে 0কে, 3 দিয়ে 1কে, 3 দিয়ে 2কে। তাহলে 29-এর পরে আমরা কত লিখি? 30, 3 দিয়ে আবার 1কে শুরু করি, 3 দিয়ে 2কে, 3 দিয়ে 3কে, এরকম করতে 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 3 দিয়ে যখন 9 লেখা শেষ হয়ে যায়, 3 দিয়ে যখন আমরা 9 লেখা শেষ করে ফেলি, তারপরে এরপর সংখ্যাটা আবার কি দিয়ে শুরু করি?
4 দিয়ে 0, 4 দিয়ে 1, 4 দিয়ে 2 এভাবে লেখা শুরু করি। তার মানে 39-এর পরে 40, এভাবে সংখ্যাগুলো আমরা বাড়াতে থাকি আর কি। কিন্তু আমাদের মৌলিক সংখ্যা থাকে এই কয়টাই, এই 0 থেকে 9 পর্যন্তই হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতির মৌলিক সংখ্যা। এই 10টা সংখ্যাকে আমরা বলি হচ্ছে মৌলিক সংখ্যা। তো আমরা দেখলাম দশমিকে সংখ্যা কয়টা থাকে, 10টা। এরপরে আসি বাইনারিতে। বাইনারিতে সংখ্যা থাকে 2টা, 0 আর 1। এই 2টা সংখ্যা হচ্ছে বাইনারির মৌলিক সংখ্যা। তাহলে 0 আর 1 কয়টা হলো, 2টা। বাইনারিতে সংখ্যা থাকে 2টা। তার মানে কি যে এই 0 আর 1-এর পরে কি এই সংখ্যা কি আর নিচে আসে না, আর আমরা লিখি না? কীভাবে লিখি সেটা? 1কে 0 দিয়ে, এরপরে আসবে 1 0, তারপরে 1কে 1 দিয়ে, এভাবে হচ্ছে বাড়তে থাকে। তাহলে আমরা দেখলাম হচ্ছে বাইনারিতে যেহেতু মৌলিক সংখ্যা 2টা, 0 আর 1, এই জন্য বাইনারির আমরা এখানে পাশে লিখলাম হচ্ছে 2। এরপরে আসবো হচ্ছে অক্টালে। অক্টালে থাকে 0, 1, 2, 3, 4, 5, 6, 7। কয়টা হলো মোট সংখ্যা দেখো তো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা। অক্টালে কয়টা সংখ্যা? 8টা। 0 থেকে 7 পর্যন্ত থাকে অক্টালে। এই 8টা সংখ্যা হচ্ছে অক্টালের মৌলিক সংখ্যা। তাহলে এরপরে আমরা কি লিখব? 7-এর পরে কি আসবে? এটা তো জানলাম যে অক্টালের হচ্ছে 8টা সংখ্যা থাকে 0 থেকে 7 পর্যন্ত। 7-এর পরে যদি আমাদের লেখার প্রয়োজন হয় তাহলে আমরা কি করব? ওই যে দশমিকের মতো পরে আবার 1 থেকে শুরু করব। 1 দিয়ে সবগুলোকে লিখব। 1 0, 1 1, 1 2, 1 3, এরকম করতে করতে 17 যখন আসবে, 1কে যখন 7 দিয়ে করব, 7-এর পরে কত আসবে? 17-এর পরে আবার কি হবে? 7 যেহেতু লাস্ট, 1 দিয়ে আমি 7কে যদি লিখি, এরপরে কত লিখব? 17-এর পরে আবার 2 দিয়ে শুরু হবে। 2 0, 2 1। 17-এর পরে কত হবে? 2 0, 2 1, 2 2, 2 3, এরকম করতে করতে 2 দিয়ে যখন আমার 7 লেখা হয়ে যাবে, 27, তারপরে কি লিখব? 3 0। তো বুঝতে পেরেছো? এখানে কিন্তু 17-এর পরে 18, 19 হবে না। 27-এর পরে 28, 29 হবে না। এভাবে চলতে থাকবে। তো মোট কথা আমাদের অক্টালে সংখ্যা থাকে 8টা, 0 থেকে 7 পর্যন্ত 8টা সংখ্যা, এই জন্য অক্টালের পাশে আমি 8 লিখলাম। আচ্ছা, এবার আসি হচ্ছে হেক্সাডেসিমেল। এখানে দেখো তো ডেসিমেল। আমরা আগে দেখেছিলাম যে ডেসিমেলে হচ্ছে 10টা সংখ্যা থাকে। তো আমরা 10টা সংখ্যা লিখি। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। 0 থেকে 9 পর্যন্ত হচ্ছে ডেসিমেল। তো এখানে ডেসিমেলের জন্য 0 থেকে 9 পর্যন্ত দিলাম। আর হেক্সের জন্য আসবে A, B, C, D, E এবং F। তাহলে মোট কয়টা সংখ্যা হলো? 0 থেকে 9 হচ্ছে 10টা, 11, 12, 13, 14, 15, 16। মোট হচ্ছে 16টা। ডেসিমেলে সংখ্যা হচ্ছে 16টা। আমরা পাশে 16 লিখে দিলাম। এই 9-এর পরে A দিয়ে বোঝাচ্ছে হচ্ছে 10, B দিয়ে 11, C দিয়ে 12, D দিয়ে 13, 14 এবং F দিয়ে 15। এই মোট 16টা মোট 16টা সংখ্যা থাকে হচ্ছে হেক্সাডেসিমেলে। পাশে 16 দিলাম।
তো আমরা দেখলাম যে দশমিক থেকে হেক্সাডেসিমেল পর্যন্ত কোন সংখ্যা পদ্ধতিতে কয়টা সংখ্যা থাকে, ঠিক আছে। তা এখন দশমিকের পাশে যে আমি 10 লিখেছি, 10 কেন লিখেছিলাম, যে দশমিকে 10টা সংখ্যা আছে। বাইনারিতে 2 লিখেছি, দুইটা সংখ্যা আছে। অক্টালে 8 লিখেছি কারণ অক্টালে 8টা সংখ্যা ছিল। হেক্সাডেসিমেলে 16 লিখেছি কারণ হেক্সাডেসিমেলে 16টা সংখ্যা ছিল। এই 10, 2, 8 এবং 16 এগুলো হচ্ছে এই সংখ্যা পদ্ধতির বেস। অনেক সময় তোমাদের হচ্ছে থাকে, এরকম একটা প্রশ্ন থাকে যে সংখ্যা পদ্ধতির বেস কি। তো কোনো সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে ওই পদ্ধতিতে যে কয়টা মৌলিক সংখ্যা থাকে ওটার মোট সংখ্যা। তো দশমিকে মৌলিক সংখ্যা কয়টা ছিল? 10টা। এজন্য দশমিকের বেস হচ্ছে 2। বাইনারিতে মৌলিক সংখ্যা ছিল 2টা, 0 আর 1, এজন্য বাইনারির বেস হচ্ছে 2। অক্টালে ছিল 8টা সংখ্যা 0 থেকে 7 পর্যন্ত, এজন্য অক্টালের বেস হচ্ছে 8। আর হেক্সাডেসিমেলের ছিল 16টা সংখ্যা 0 থেকে 9 এবং A থেকে F পর্যন্ত, এজন্য হেক্সাডেসিমেলের বেস হচ্ছে 16। বেস কি, এই প্রশ্নটা প্রায়ই কিন্তু আসে। তো আশা করি সংখ্যা পদ্ধতি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে এতটুকু পর্যন্ত। নেক্সট ক্লাসে আরও কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আসবো ইনশাল্লাহ, সাথেই থেকো।